হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো সুজির কালোজাম। এজন্য কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চলুন, প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি বা দুধ দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আমি পানি ইউজ করলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিতে হবে চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণে ইউজ করলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি, আপনারা ভেজেও নিতে পারেন, কাঁচা দিলেও ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা, হাফ কাপ ইউজ করলাম। করে ভালো মতন ব্যাটারটা এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটি ডো তৈরি করে নিচ্ছি। দিয়ে 1 মিনিট পরে দেখবেন এভাবে হয়ে যাবে। আপনার ভালো মতন সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে। এরপর ঠান্ডা হলে আমি ভালো মতন মেখে নিব। হাতের সাহায্যে দেখুন এভাবে মেখে নিচ্ছি। ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপরে আপনারা আপনাদের হাতের সাহায্যে এক এক রকমের শেপ দিয়ে তৈরি করতে পারেন। কেউ গোল আকারের, মিষ্টি আকারের তৈরি করতে পারেন। আমি লম্বা লম্বা করে তৈরি করে নিব। যে যেমন ভালো লাগে সেই আকার দিয়ে নেবেন। দেখুন হাতের সাহায্যে কিভাবে সুন্দরভাবে তৈরি করে নিলাম। এক একে এইভাবে সম্পূর্ণ বানিয়ে নিব। নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে, ডুবো তেলে ভেজে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম কড়াই। আবারও কড়াই চাপিয়ে দিয়ে সাদা তেল ইউজ করছি। সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে এক একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে পিঠার ফ্লেভারের মতন লাগবে আর মিষ্টি মিষ্টি একটি ভাব। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কালো জামার মতন করে ভেজে নিব আমি। আপনারা এটা খেয়ে দেখবেন, একেবারে ক্ষীর মালাইয়ের মতন লাগবে খেতে। তো দেখুন আমার ব্রাউন হয়ে আসছে, কালো জামার মতন দেখতে লাগছে কিনা। ওয়াও হয়েছে, অনেক দেখতে সুন্দর হয়েছে। এরপর আমি এক একে সম্পূর্ণ এভাবে ভেজে নিচ্ছি, কড়া করে ভেজে উঠিয়ে নিলাম। এরপর আমার এর জন্য লাগবে দুধ। আমি হাফ লিটার পরিমাণে ইউজ করছি, আপনারা 1 লিটার পরিমাণে নেবেন। এর মধ্যে চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। যত ঘনত্ব দুধে হবে ততটাই খেতে ক্ষীর একটি ফ্লেভার হবে আর আঠানেসটা বাড়ে, এটার স্বাদ বাড়িয়ে দেয়। এরপরে দিয়ে দিচ্ছি সুগার। এরপরে দিয়ে দেবো দারচিনি আর এলাচ, 2টা পরিমাণে দিয়েছি।